নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আজকের রিডিং এর আলোচনা হবে তোমার পার্সন, তোমার মনের মানুষ কি লেট নাইট থট আছে, কি গভীর রাত্রিরে চিন্তা ভাবনা করে তোমাকে নিয়ে, সেটা নিয়েই আজকের রিডিংটা করব। তার হিডেন সিক্রেট কি, মনের গভীরে, একদম ভেতরে, বাইরে তো দেখায় না, কিন্তু মনের গভীরে তার কি এমন রয়েছে যেটা সে সবার সামনে, মানে সবার কাছে লুকিয়ে রেখে দিয়েছে, সেটা নিয়েই আজকের রিডিংটা আমি করব। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকেই এই রিডিংটা কিন্তু তোমাদের সাথে যাবে। সব জোডিয়াক সাইনদের জন্য কিন্তু এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে, ঠিক আছে? আর যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসছো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি, তাই আর ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট, তাই সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের পাশে থাকবে, সাথে থাকবে। যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক তোমার পার্সন, তোমার মনের মানুষ, যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে বসেছো, তার লেট নাইট থট কি, তার গভীর রাত্রিরে তার মন মস্তিষ্কে কি চলে, সে কি লুকোচ্ছে তোমার কাছ থেকে, বা কি সিক্রেট এমন আছে তার মনের গভীরে যেটা সে সবার সামনে আনতে চায় না, কিন্তু তার মনের গভীরে রয়েছে তোমাকে নিয়ে স্পেশালি, ঠিক আছে? প্লাস ওভারঅল তার জীবনে কি চলছে পুরোটাই আজকে দেখে নেব। তো রিডিং শুরু করার আগে চোখ বন্ধ করো, আমি একটু ইউনিভার্সের ব্লেসিংস তোমাদের দিয়ে দিই। চোখ বন্ধ করবে এবং যে সাউন্ডটা আসবে সেই সাউন্ডটা নিজের মনের মধ্যে নেবে, ঠিক আছে? চলো চোখ বন্ধ করো। রাধে রাধে। চলো শুরু করি, খুব পজিটিভ থাকবে এবং পজিটিভ ভাবে রিডিংটা দেখবে, ঠিক আছে? যখন কার্ডটা সাফেল করব, তোমার যে মনের মানুষ আছে সেই মনের মানুষের নামটা 3বার মনে মনে নেবে এবং তার ফেসটা ইমাজিন করবে। তো চলো দেখে নেওয়া যাক তোমার পার্সনের লেট নাইট থট কি রয়েছে at present right now. Thank you so much universe, thank you archangel michael, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্সনের লেট নাইট থট কি রয়েছে at present right now. প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্সনের লেট নাইট থট কি রয়েছে at present right now. প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড করো, হেল্প করো। আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্সনের লেট নাইট থট কি রয়েছে, কি সিক্রেট আছে তার মনের গভীরে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড করো, হেল্প করো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। Yes, inexperite, please guide me and help me. এই পার্সনের মন মস্তিষ্কে কি রয়েছে, কি লুকিয়ে রাখছে, কি লেট নাইট থট আছে এই পার্সনের। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড করো, হেল্প করো। এত অনেক কিছুই চলছে তোমার মানুষটার মনের গভীরে। উইথড্র, আচ্ছা। ব্রেকিং পয়েন্ট, ইমোশনাল স্টর্ম, ওকে। ডিভাইন ফেমিনাইন, কার্স,
ওকে, দেখো আজকে যাকে নিয়ে তোমরা রিডিংটা দেখতে বসেছো তার সাথে তোমাদের সম্পর্কটা কোথাও না কোথাও গিয়ে আজকে একটা ব্রেকিং পয়েন্ট, মানে একদম শেষ সীমায় এসে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে তোমার সাথে তার সম্পর্কটা টোটালি ভেঙে গেছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমার সাথে তার সম্পর্কটা মানে একেবারেই মানে নেই, একদম বলতে পারা যায় একদমই নেই। মানে কেউ হয়তো কারোর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো, ব্লক সিচুয়েশনে রয়েছো, হ্যাঁ, কেউ কারোর মুখও দেখো না, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। মানে একদম টোটালি একটা ব্রেকিং পয়েন্টে এসে দাঁড়িয়েছে, মানে একদম শেষ সীমায় এসে দাঁড়িয়ে আছে, যেখানে দাঁড়িয়ে তোমাদের সম্পর্কটা ভেঙেই গেছে, ঠিক আছে। আমি যা এনার্জি পাচ্ছি ভেঙেই গেছে। এখানে তোমার পার্সনের আজকের যে এনার্জি রয়েছে, তোমার পার্সন কোথাও না কোথাও গিয়ে না এই যে তোমাদের যে ভেঙে যাওয়া সম্পর্কটা, এই সম্পর্কটা না তার কাছে না ভীষণ রকম একটা কষ্টদায়ক রয়েছে, ঠিক আছে, ভীষণ রকম কষ্ট পাচ্ছে, বা তার কাছে মনে হচ্ছে যে এই যে ভেঙে গেছে, এখন যে সে লাইফটা লিড করছে মানে উইদাউট ইউ, তোমাদেরকে ছাড়া যে লাইফটা সে লিড করছে, সেই লাইফটা যেন তার কাছে কোথাও না কোথাও একটা অভিশাপ, তার কাছে, ঠিক আছে, একটা অভিশাপ যেন মনে হচ্ছে। হয় না কখনো কখনো আমাদের মনে হয় যে উম যে তাকে ছাড়া আমার লাইফটা যেন একদম অন্ধকার, হ্যাঁ, তাকে মানে মনে হচ্ছে যেন একটা অভিশাপের মধ্যে দিয়ে যাচ্ছি, কোনো কিছুই যেন ঠিক নেই। মানে তোমাদের সম্পর্কটা না কোথাও না কোথাও একটা গ্রহণ লেগেছে, ঠিক আছে, কোথাও না কোথাও যার যার জন্যই আজকে সম্পর্কটা বিচ্ছেদ ঘটুক না কেন, তোমার পার্সনের জন্য হোক বা তোমার জন্য, তোমার কারণে হোক, বা তোমাদের রিলেশনে কোনো থার্ড পার্টি হোক, যেই হোক না কেন, আজকে কথা হচ্ছে তোমার আর তোমার পার্সনের, মানে তোমার পার্সনের মনে কি চলছে, এই যে সম্পর্কটা আজকে যে তোমার সাথে তার বিচ্ছেদ ঘটে গেছে, এই জায়গায় দাঁড়িয়ে তার মনের অন্তরাত্মায়, তার মনের গভীরে কি চলছে। তোমার পার্সনের ডেফিনেটলি এই যে উইদাউট ইউ, মানে তোমাকে ছাড়া, তোমার অনুপস্থিতি তাকে না ভীষণ রকম কষ্ট দিচ্ছে। তার মনে হচ্ছে তোমাকে ছাড়া সে যে লাইফটা লিড করছে, সেই লাইফটা যেন কোথাও না কোথাও একটা অভিশাপের মতন, ঠিক আছে, মানে যেন তাকে কাটাতে হয়, সেই জন্যই সে কাটাচ্ছে, এই রকম একটা এনার্জি রয়েছে, ঠিক আছে। ইমোশনাল স্টোম, এই ব্যক্তি ভীষণ মানসিক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে তার মনে হচ্ছে যে তার মনে হচ্ছে যেন কোনো কিছুই তার লাইফে ঠিক নেই, ঠিক আছে, মনে হচ্ছে বিশাল মাত্রায় যেন ঝড় তার জীবনে বয়ে যাচ্ছে, চারদিকটা তার অন্ধকার, ঠিক আছে, ঝড়ে যেন তার সমস্ত জীবনটা একদম মানে ধূলিসাৎ করে দিয়েছে, ঠিক আছে, এলোমেলো করে দিয়েছে চারদিকটা, এরকম তার মনে হচ্ছে। কোনো কিছুই যেন তার ভালো লাগছে না, যে কারণে সে নিজেকে না সমস্ত কিছু থেকে গুটিয়ে নিয়েছে, উইথড্র, মানে সমস্ত কিছু থেকে তার আজকে যেন কোনো কিছুই আর ভালো লাগছে না, তার মনে হচ্ছে না সমস্ত কিছুই যেন তার লাইফে শেষ হয়ে গেছে, সে সমস্ত কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, নিজেকে যেন একা আইসোলেট করে নিয়েছে, ঠিক আছে, এই ব্যক্তি সমস্ত কিছু থেকে নিজেকে আইসোলেট করে নিয়েছে। পিস, তোমার পার্সন কোথাও না কোথাও একটা শান্তির খোঁজ করার চেষ্টা করছে, যেখানে সে শান্তিতে, মানে অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হচ্ছে তোমার পার্সন এখন শান্তির খোঁজে রয়েছে, ঠিক আছে, যে কি করলে আমি আমার জীবনটা এই অভিশাপ থেকে একটা শান্তির দিকে যাবে, আমি একটু শান্তি পাবো, একটু সুখ পাবো। কারণ তোমার পার্সনের লাইফে কিন্তু সুখ শান্তির অভাব, ঠিক আছে। তোমার পার্সন যদি বলো যে টাকা পয়সা রয়েছে না, ডেফিনেটলি তোমার পার্সোনাল লাইফে হয়তো টাকা পয়সা থাকতে পারে, ফাইন্যান্সিয়াল দিক দিয়ে সে স্টেবল, ঠিক আছে, তার সমস্ত কিছুই মানে মেটেরিয়ালিস্টিক দিক দিয়ে হয়তো সে বিশাল বড় মাপের একজন ব্যক্তি বা পার্সন, কিন্তু তার জীবনে কিন্তু সুখ নেই, তার জীবনে কিন্তু শান্তি নেই, যেটার খোঁজেই সে না নিজেকে সবার থেকে দূরে করে নিয়েছে। তার মনে হচ্ছে যে যার সাথেই থাকি না কেন তার সাথেই যেন তার ঠিক বনিবনা হচ্ছে না, তার সাথেই যেন তার কোথাও না কোথাও একটা খামতি থেকে যাচ্ছে, মানে রয়েছে সবার সাথেই, কিন্তু তবুও যেন সে নিজেকে একটা একাকিত্ব ফিল করছে, একটা লোনলি ফিল করছে, তার মনে হচ্ছে কোনো কিছুই যেন তার লাইফে ঠিক নেই, সে যেন একটা শান্তির খোঁজে মানে নিজেকে যেন সবার থেকে দূরে করে নিয়েছে, ঠিক আছে। এখানে আজকে আমাকে যারা দেখছো তাদের মধ্যে অনেকেই আছে যারা সোল কানেক্টেড, ঠিক আছে, একে অপরের সাথে মানে সোল, মানে নিজেদের আত্মা, তোমার আত্মার সাথে তার আত্মার কিন্তু একটা কানেকশন কোথাও না কোথাও রয়েছে, তোমরা সোলমেট, ঠিক আছে, তোমাদের মধ্যে ডেফিনেটলি একটা ভালোবাসা ছিল, একটা মানে কি বলবো আনকন্ডিশনাল লাভ যাকে বলে, সেই আনকন্ডিশনাল লাভ ডেফিনেটলি তোমার আর তার মধ্যে ছিল, যেটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু আজকে ব্রেকিং পয়েন্ট একদম শেষ হয়ে গেছে, ঠিক আছে, একটা
সুন্দর রিলেশন, একটা ভালোবাসার রিলেশন, একটা আনকন্ডিশনাল নিঃস্বার্থ ভালোবাসা যেখানে তোমাদের দুজনের মাঝখানে ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমাদের রিলেশনটা টোটালি ব্রেক হয়ে গেছে, টোটালি শেষ হয়ে গেছে। যেটা কোথাও না কোথাও তোমার পার্সনের কাছে একটা কার্স মনে হচ্ছে, তার মনে হচ্ছে যেন তার জীবনটা আজকে একটা অভিশাপ হয়ে গেছে, তার যেন লাইফে যেন কোনো কিছুই আর ঠিক হওয়ার নেই, ঠিক আছে, সে যেন মানে একদম মানে ভেঙে পড়েছে, এমন একটা এনার্জি দেখতে পাচ্ছি। ইমোশনাল স্টর্ম মানে বিশাল রকম একটা ঝড় ঝাপটা যেন তার জীবন দিয়ে বয়ে যাচ্ছে, ঠিক আছে, সে ওই জন্য নিজেকে সবার থেকে দূরে করে নিয়েছে, ঠিক আছে, কিছুই যেন তার ভালো লাগছে না, সে খালি চাইছে যে তার লাইফে যেন সুখ শান্তি ফিরে আসুক, ঠিক আছে। অ্যাপোলজির কার্ড ডেফিনেটলি এই পার্সন হতে পারে কোথাও না কোথাও দোষ, যে তার যে নিজের দোষেই আজকে এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু সে মনে করছে, ঠিক আছে, সে যে মনে করছে না এরকম কিন্তু নয়। এখানে তার মনে হচ্ছে যে হতে পারে তার নিজের দোষেই বা সেই কোনো অন্যায় করেছে, সেই কোনো ভুল করেছে, যে কারণে আজকে তোমাদের রিলেশনটা টোটালি মানে শেষ হয়ে গেছে। যেখানে দাঁড়িয়ে তোমরা সোলমেট ছিলে, মানে আনকন্ডিশনাল লাভ তোমাদের মধ্যে ছিল, সেইখানে দাঁড়িয়ে তোমার পার্সনের কোথাও না কোথাও আজকে মনে হচ্ছে তার জীবনটা অভিশাপ হয়ে গেছে, এবং কোথাও না কোথাও সে এই মানে তার এই লাইফটার জন্য সে যেন কোথাও না কোথাও মানে নিজেকেই দোষী করছে, এবং নিজেকেই মানে মানে কি বলবো, নিজেকেই ভাবছে যে আমার দোষেই হয়তো আজকে এই সম্পর্কটা ভেঙে গেছে। এখানে রিটার্নের কার্ড এসছে, অনেকের পার্সন হতে পারে তোমাদের লাইফে কামব্যাক করতে পারে, তার একটা এনার্জি কিন্তু বিশাল মাত্রায় আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, অনেকের পার্সন কিন্তু তোমাদের লাইফে কামব্যাক করবে, কারণ তোমার পার্সন কিন্তু কোথাও না কোথাও মনে করে যে তার দোষের কারণেই কিন্তু আজকে সম্পর্কটা ভেঙেছে, ঠিক আছে, এবং কোথাও না কোথাও সে নিজেকে সরি ফিল করে, এবং এটা চায় যে সে তোমাদের কাছে ফিরে আসুক, তোমাদের কাছে কামব্যাক করুক, এবং তোমাদের কাছে এসে তার নিজের ভুলটা স্বীকার করুক, ঠিক আছে। রানিং, ঘোস্টলি, ডিসঅ্যাপিয়ারিং, সে এই এই মুহূর্তে তোমার পার্সনের যে ইমোশনাল স্টর্মটা যাচ্ছে না, সেটা থেকে সে না নিজেকে বার করতে চাইছে, মানে হাওয়া হয়ে যেতে চাইছে, ঠিক আছে, সমস্ত কিছু থেকে সে হাওয়া হয়ে যেতে চাইছে। মানে কখনো কখনো দেখবে আমাদের এরকম এমন পরিস্থিতি বা এমন একটা সিচুয়েশন চলে যায় যখন মনে হয় যে কোনো কিছুই যেন আমাদের জীবনে ভালো চলছে না, বা কোনো কিছুই যেন আমার ভালো লাগছে না, মনে হচ্ছে যেন সমস্ত কিছু থেকে নিজেকে ডিটাচ করে নিই, একা থাকি, কোনো কিছুই যেন তার ভালো লাগে। এখানে তোমার পার্সনেরও তাই হয়েছে, তোমার পার্সন না আজকে যে সিচুয়েশনে রয়েছে সেই সিচুয়েশন থেকে সে নিজেকে মানে পালিয়ে বেড়াচ্ছে, সেই সিচুয়েশনটা থেকে না ফেস করছে না, সেই সিচুয়েশন থেকে সে পালিয়ে বেড়াচ্ছে, ঠিক আছে, মানে চাইছে যে আমি এই সিচুয়েশনটা আমি আর ফেস করতে পারছি না, এই ইমোশনাল স্ট্রোম, এই যে আমার মানসিক ঝড়ঝাপটা আমার মনের ওপর দিয়ে যাচ্ছে, এটা আমি আর মেনে নিতে পারছি না, আমি পারছি না, আমি এখান থেকে বেরোতে চাই। রানিং, ঠিক আছে, ঘোস্টলি মানে ডিসঅ্যাপিয়ারিং হয়ে যেতে চাইছে, মানে ভ্যানিশ হয়ে যেতে চাইছে, উধাও হয়ে যেতে চাইছে এই সিচুয়েশনটা থেকে, ঠিক আছে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ওপেন হার্ট, সে এখন নিজেকে না মানে খুলে রাখতে, মানে ওপেন হালকা করতে চাইছে। তা এই যে কার্সের যে এটা এসছে না, কার্ডটা এসছে, কার্স মানে কি, অভিশাপ, অভিশাপ মানে কি, মানে একটা মনের মধ্যে একটা যেন চাপা কষ্ট, একটা মানে মনে হচ্ছে বুকের মধ্যে কেউ যেন পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে, হ্যাঁ, একটা ভার ভার লাভ, সেখান থেকেই সে তোমার পার্সন বেরোতে চাইছে, নিজের হার্টকে ওপেন করতে চাইছে, ঠিক আছে, মানে নিজেকে মানে কি বলবো ওপেন মানে খুলে রাখতে চাইছে, যে না যা হয়েছে হয়েছে, আমি আর এই যে ইমোশনাল স্ট্রম, এই যে আমার ওপর দিয়ে যে ঝড়ঝাপটা যাচ্ছে, এই যে নেগেটিভ সিচুয়েশনে থাকছে, এখান থেকে আমি নিজেকে বার করতে চাই, আমার নিজের হার্টকে ওপেন করতে হবে, এবং ওপেন করে নিজেকে মুক্ত করতে হবে, ঠিক আছে, আমার মাঝে মাঝে বলি না নিজেকে হালকা করে দাও, নিজেকে মুক্ত করে দাও, তোমার পার্সনও কোথাও না কোথাও নিজেকে ওপেন করতে চাইছে, ঠিক আছে, এবং কোথাও না কোথাও ওপেনটা সে তোমাদের কাছেও করতে চাইছে, নিজের মনে যে তোমাদের প্রতি যে ফিলিংস, যে ইমোশন, যে ভালোবাসাটা রয়েছে, সেটা না তোমাদের কাছে এসে এক্সপ্রেস করতে চাইছে, ওপেন করতে চাইছে, ঠিক আছে। ডিভাইন ম্যাসকুলিন, এখানে আমি ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাসকুলিন দুটো এনার্জি পেলাম। এই ব্যক্তি ভীষণ একটা ইয়াং এনার্জিতে রয়েছে,
দেখো তার জীবনে কিন্তু ঝড়ঝাপটা রয়েছে, এটা কিন্তু অস্বীকার করার নয়, ঠিক আছে, তার জীবনে ঝড়ঝাপটা ডেফিনেটলি রয়েছে, কিন্তু সে যে সেখান থেকে বেরোতে পারবে না বা বেরোতে চায় না বা বার করতে পারবে না এরকম ব্যাপার নয়, তার কিন্তু সেই এনার্জিটা রয়েছে, যেখানে দাঁড়িয়ে সে কিন্তু জানে যে তার মধ্যে একটা অসীম ক্ষমতা, একটা প্লাস পয়েন্ট এটাই রয়েছে যে তোমার ব্যক্তি কিন্তু জানে যে আমি আমি মানে এই সিচুয়েশন থেকে নিজেকে বার করতে পারবো, ঠিক আছে, সেই এনার্জিটা, সেই ইয়াং এনার্জিটা কিন্তু তোমার পার্সনের রয়েছে, ঠিক আছে, যে যতই ঝড়ঝাপটা আসুক, যতই যাই হয়ে যাক, আমি হার মানবো না, আমাকে এই সিচুয়েশন থেকে ওভারকাম করতে হবে, আমাকে এই সিচুয়েশন থেকে বেরোতে হবে, ঠিক আছে। ব্রোকেন, তোমার পার্সন ডেফিনেটলি ব্রোকেন সিচুয়েশনে রয়েছে, হার্ট ব্রেক সিচুয়েশনে রয়েছে ডেফিনেটলি, ঠিক আছে, এখানে তোমার পার্সনের প্রচুর মানে মানে কি বলবো, হার্ট ব্রেক হয়েছে, ভীষণ আঘাত পেয়েছে, ঠিক আছে, আঘাত পেয়েছে, তার যন্ত্রণা হচ্ছে, অ্যাকচুয়ালি তোমাদের থেকে মানে তোমাদের থেকে ডিস্টেন্স হয়ে যাওয়ার পর বা তোমাদের থেকে দূরত্ব ক্রিয়েট হয়ে যাওয়ার পর বা তোমাদের অনুপস্থিতি না এই মানুষটাকে তোমাদের ব্যাপারে ভাবতে আরো অনেক বেশি সাহায্য করেছে এক রকমের, ঠিক আছে, অনেক সময় বলি না আমরা যে দূরত্ব জিনিসটাও খারাপ নয় গো, ঠিক আছে, কখনো কখনো দূরত্বই কিন্তু মানুষের গুরুত্বটা অ্যাকচুয়ালি বোঝায়, দেখবে ওই যে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, এখানে তোমার পার্সনের ক্ষেত্রেও তাই হয়েছে, তোমার পার্সনের যখন তোমরা সাথে ছিলে, ঠিক আছে, তখন কিন্তু তোমাদের ভ্যালুটা ঠিক বোঝেনি, ঠিক আছে, হয়তো বুঝতে চেয়েও বোঝেনি বা কোনো কারণবশত বুঝতে চায়নি, তোমাদের থেকে দূরে হয়ে গেছে, আজকে যখন তোমাদের থেকে সে দূরে মানে টোটালি মানে কি বলবো ডিস্টেন্স হয়ে গেছে তোমাদের মধ্যে পুরো, মানে কি বলবো এটাকে কি বলে বলো না, মানে একদম শেষ পয়েন্টে এসে দাঁড়িয়েছে তোমাদের রিলেশন, মানে রিলেশনে তোমাদের রিলেশনটা পুরোপুরি এন্ড, ঠিক আছে, তোমাদের রিলেশন পুরোপুরি এন্ড, আজকে আমাকে যারা দেখছো তাদের রিলেশন পুরোপুরি এন্ডই অবস্থায় রয়েছে, ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে সেই টার্নিং, সেই শেষ সীমায় দাঁড়িয়ে তোমার পার্সনের আজকে রিয়েলাইজ হচ্ছে সে ভুল করেছে, সে অন্যায় করেছে, তার তার আজকে যে এই মনে হচ্ছে যে তার জীবনটা আজকে শেষ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তার কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, এখন সে রিয়েলাইজ করছে তোমার গুরুত্ব, তোমার ভ্যালু, ঠিক আছে, এখন সে রিয়েলাইজ করছে, সে তোমাদের লাইফে ফেরার মানে তোমাদের লাইফে ফেরার পসিবিলিটিস ডেফিনেটলি রয়েছে, কনফেশন ডেফিনেটলি সে তোমাদের লাইফে ফিরবে, তোমাদেরকে কনফেস করবে, তোমাদের কাছে এসে কনফেস করবে, যখন আমরা কোনো অন্যায় করি আমরা কনফেস করি না যে আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি এই ভুলটা করে ফেলেছি, প্লিজ আমায় মাফ করে দাও, আমাকে একসেপ্ট করে নাও, এখানে তোমার পার্সোনাল এনার্জিও তাই রয়েছে, ডেফিনেটলি অনেকে দেখো এখানে এটা জেনারেল কালেক্টিভ রিডিং হচ্ছে, সবাই দেখছে, তাও আমি বলবো ক্লেম করে নেবে, এখানে অনেকের অনেকের পার্সন কিন্তু তাদের লাইফে কাম ব্যাক করতে চলেছে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে চলেছে, ঠিক আছে, যাদের একেবারেই কথা বলা নেই, মানে কথা টোটালি বন্ধ, একদমই অফ সিচুয়েশনে রয়েছে, মানে খুব খারাপ সিচুয়েশনে তোমাদের পার্সন তোমাকে ছেড়ে গেছে বা তোমাদের রিলেশনটা টোটালি ব্রেক হয়ে গেছে, তাদের অনেকের অনেকের পার্সন কিন্তু পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি কনফেস করবে তোমাদের লাইফে কামব্যাক করে যে আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, তুমি জানো না আমি এই লাইফটা কিভাবে আমি অভিশাপের মতো কাটিয়েছি এই দিনগুলো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার লাইফে ফিরে এসো, আমাকে একটা চান্স দাও, এইরকম কিন্তু তোমার পার্সন তোমাকে এসে কনফেস করবে, তার এনার্জি কিন্তু বিশাল মাত্রায় আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি এন্ড হেল্প মি, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, ইনটিউশন, হার্ট সং, টেলিপ্যাথি, ইনার নোয়িং, এই পার্সন কোথাও না কোথাও এটা মনে করে যে তোমরাও তোমরাও তাকে তোমরাও তাকে ছেড়ে ভালো নেই, এই পার্সনের ইনটিউশন বিশাল মাত্রায় কাজ করে এবং কোথাও না কোথাও এই ব্যক্তিও মনে করে যে যেমন সে ভালো নেই তোমাদেরকে ছেড়ে, তার জীবনটা যেমন অভিশাপের মতো কাটছে বা একটা ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছে, ভীষণ ইমোশনাল স্ট্রমের মধ্যে দিয়ে যাচ্ছে, অন্ধকারময় জীবন, একাকিত্বময় জীবন, হতাশা, গ্লানি, ক্লান্তি, হ্যাঁ এইসবের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা শান্তির আশ্রয় খুঁজছে, সেইখানে দাঁড়িয়ে তোমার পার্সনের এটাও মনে হয় যে তোমরাও হয়তো সেই সিচুয়েশনের মধ্যে দিয়েই যাচ্ছ, যেটা সে মনে মানে তার ফিলিংস হচ্ছে সেটা তোমাদেরও হচ্ছে, তোমরাও কোথাও না কোথাও ভালো নেই,
তোমাদেরও কোথাও না কোথাও তাকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তোমরাও কিন্তু তাকে মনে করো, তাকে মিস করো, এটা কিন্তু তোমার পার্সনেরও মনে হচ্ছে। ঠিক আছে, লয়্যালটি ডেফিনেটলি তোমার পার্সন তোমাকে সেই বিশ্বাস বা সেই লয়্যালটিটা দিতে পারেনি। ঠিক আছে, যেটা মানে তোমরা দিয়েছিলে, তোমরা যে নিঃস্বার্থ ভালোবাসাটা তাকে দিয়েছিলে, তোমার পার্সন তোমাকে ভালোবাসেনি সেটা নয়, ভালোটা ডেফিনেটলি বেসেছে, কিন্তু ভালোবাসলেও যে লয়্যালটি দেয়, তোমাদের কাছে প্রচুর জিনিস লুকিয়ে গেছে। ঠিক আছে, প্রচুর জিনিস, অনেক কিছু এমন কিছু আছে যেগুলো সে হাইড করেছে, যেগুলো তোমাদের কাছে শো করেনি, তোমাদেরকে জানায়নি। তোমাদেরকে পুরোপুরি একটা সম্পর্ক না বিশ্বাসের ওপর টেকে। ঠিক আছে, বিশ্বাস আর আন্ডারস্ট্যান্ডিং এর ওপর। সেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কিন্তু তোমাকে সেই বিশ্বাসটা দেওয়াতে পারেনি, বা সেই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের মধ্যে সে ক্রিয়েট করতে পারেনি, সেটা সে ব্যর্থ হয়েছে এবং সেটা সে রিয়েলাইজও করে। ঠিক আছে, সে এটাই সে কনফেস করবে যে আমি ভুল করেছি, আমি তোমাকে সেই লয়্যালটা দিতে পারিনি, সেই বিশ্বস্ততা দিতে পারিনি। ঠিক আছে, যে বিশ্বাসটার জন্য তুমি আমার সাথে থাকবে বা আমাকে বিশ্বাস করবে যে না তুমিও আমাকে ভালোবাসো বা তুমিও আমার সাথে থাকতে চাও, সেই বিশ্বাসটা কোথাও না কোথাও তোমার পার্সন ভেঙেছে, বা সেই বিশ্বাসটা কোথাও না কোথাও তোমার পার্সন তোমাকে করাতে পারেনি। ঠিক আছে, ইনফ্লুয়েন্সেস, অ্যাটাচমেন্ট, ডেফিনেটলি এখানে তোমাদের পার্সনের লাইফে থার্ড পার্টির প্রভাব রয়েছে। ঠিক আছে, থার্ড পার্টির যে প্রভাব নেই তা নয়, হতে পারে এখানে থার্ড পার্টির কারণেই তোমার পার্সন কোথাও না কোথাও আজকে তোমার থেকে এত দূরে রয়েছে। ঠিক আছে, এখানে থার্ড পার্টির ইনফ্লুয়েন্স রয়েছে। দেখো, এখানে তোমাদের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তির মানে ইনফ্লুয়েন্সও রয়েছে। ঠিক আছে, তৃতীয় ব্যক্তির একটা প্রভাব দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে এখানে তোমার আর তোমার মাঝখানের তোমার আর তোমার পার্সনের মাঝখানে তৃতীয় ব্যক্তি রয়েছে, এবং এই তৃতীয় ব্যক্তির কারণে কোথাও না কোথাও গিয়ে তোমার পার্সন তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছে, বা তোমার থেকে দূরত্ব বজায় রেখেছিল, এবং বজায় রেখে সে তৃতীয় ব্যক্তির কথা শুনে তোমাদেরকে বোঝেনি বা বুঝতে চায়নি, বা বেইমানি করেছে। যাই করুক এখানে তৃতীয় ব্যক্তির ডেফিনেটলি একটা প্রভাব তো আমি দেখছি তোমার পার্সনের ওপর, কিন্তু যাই হয়ে গিয়ে থাকুক না কেন, আজকে আমি তৃতীয় ব্যক্তি নিয়ে এত আলোচনা করব না। আজকে আমি তোমার পার্সনের মনের গভীরে, অন্তরাত্মায়, তার লেট নাইট ফিলিং, ঠিক আছে, রাতে গভীরে সে কি চিন্তা ভাবনা করে, আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে থার্ড পার্টিকে নিয়ে আমি আলোচনা করতে চাই না, করবো না, কিন্তু দেখো এনার্জি তো কানেক্ট করে নেয়। আমি আজকে যখন কার্ডগুলো আমি যখন মানে তোমার পার্সনের ফিলিংস গুলো যখন আমি রিড করছিলাম, তখন আমি একটা কথাই ভাবছিলাম যে যদি তোমাদের মাঝখানে কোনো থার্ড পার্টি আসে, তো তো দেখো ডেফিনেটলি থার্ড পার্টি চলেই এলো, কার্ডটা এসেই গেল, থার্ড পার্টির প্রভাব তো ডেফিনেটলি তোমাদের লাইফে আজকে আমাকে জানা, যেহেতু থার্ড পার্টির প্রভাব তো রয়েছেই। ঠিক আছে, যে এই সম্পর্কটা যে শুধুমাত্র তোমাদের দুজনের মান অভিমানে বা ভুল বোঝাবুঝিতে ব্রেক হয়েছে এমনটা কিন্তু নয়, এখানে কিন্তু থার্ড পার্টির প্রভাবও আমি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি। এবার থার্ড পার্টি কে আমাকে জিজ্ঞেস করবে না, আবারও বলছি, তোমরা খুব ভালো করে জানো থার্ড পার্টি কে হতে পারে। ঠিক আছে, আমি আজকে থার্ড পার্টি নিয়ে আলোচনা করছি না। তোমার আর তোমার পার্সনের মাঝখানে যে রয়েছে মানে কি বলবো, দেয়ালের মতন রয়েছে, যে তোমাকে আর তোমার পার্সনকে আলাদা করেছে, সেই থার্ড পার্টি। এখানে থার্ড পার্টি যে কেউ হতে পারে, তার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, তার হাজবেন্ড বা তার ওয়াইফ হতে পারে, সে যদি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, তার এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, বা অন্য কোনো রিলেশন, যে কেউ হতে পারে। তোমাদের স্পেশালি যেটা মনে হয়, এখানে থার্ড পার্টি তো এখানে আমাকে প্রচুর লোক দেখছে, তো প্রচুর লোকের ক্ষেত্রে থার্ড পার্টি সেই রকমই হতে পারে। কারোর হাজবেন্ড হতে পারে, কারোর ওয়াইফ হতে পারে, কারোর এক্সট্রা ম্যারিটাল এক্স গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ড হতে পারে, কারোর বাবা মা ভাই বোন দাদা দিদি, যে কেউ হতে পারে। ঠিক আছে, তো এখানে থার্ড পার্টির প্রভাবটা আমি রয়েছে দেখতে পাচ্ছি, যে কারণেও কোথাও না কোথাও তোমার পার্সন তোমাকে ছেড়ে ছেড়ে দিয়েছে, সেই থার্ড পার্টির কথা শুনে হোক বা থার্ড পার্টির জন্য হোক, তোমাকে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু সেই এনার্জিটা আমি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি, এবং এই যে ব্রেকআপটা হয়েছে বা এই যে দূরত্বটা হয়েছে, এবং তোমার সাথে তার যে এই যে তোমার সাথে যে তার দূরত্বটা ঘটেছে না, এইটার পর মানে তার লাইফটা টোটালি এই যে অভিশাপে হয়ে গেছে। ঠিক আছে, এই যে তার লাইফ অভিশাপে কাটছে, ইমোশনাল স্ট্রমের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা কোথাও না কোথাও হয়েছে সে তোমাদেরকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছে বলে। বোঝাতে পারছি? আজকের এনার্জি এটাই বলছে
যে এই যে তার এখন যে তার মনে হচ্ছে না যে তার লাইফটা একটা অভিশাপ হয়ে গেছে, সেটা শান্তির আশ্রয় খুঁজছে এবং এই শান্তির আশ্রয়টা সে তোমাদের কাছে এলেই পাবে, সেটাও সে মনে করছে, সমস্ত কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। হ্যাঁ, তোমাদের কাছে এসে কনফেস করতে চাইছে, এই সমস্ত কিছুটাই হয়েছে। চাইছে এই যে আজকে তার নেগেটিভ সিচুয়েশনটা ঘটেছে, এটা ঘটেছে থার্ড পার্টির কারণে, ঠিক আছে। এবং এই সমস্ত কিছুটা ঘটার একমাত্র কারণই হচ্ছে তোমার আর তোমার মাঝখানে কোনো থার্ড পার্টির প্রভাব। এবং এই থার্ড পার্টির প্রভাব এতটাই বেশি যে থার্ড পার্টি তোমার পার্সনকে শুধুমাত্র নিজের কাছে রাখেনি, উল্টে তোমার পার্সনকে মানে তোমার পার্সনকে অন্য কোনো দিকে না তাকাতে পারে বা অন্য কোনো কিছু না ভাবতে পারে, সেই রকমও চেষ্টা সে করেছে, ঠিক আছে। যে কারণেই আজকে তোমার পার্সনের কোথাও না কোথাও এই সম্পর্কটা হতে পারে সে থার্ড পার্টির সাথে আজকে রয়েছে, যে কারণে থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা আজকে অভিশাপের মতো লাগছে, ঠিক আছে। তার জীবনটা আজকে অভিশাপের মতো লাগছে, এবং যে কারণে এই যে রানিং এর এটা এনার্জিটা কোথায় এলো দেখলাম, এই যে রানিং, এই যে ভ্যানিশ হয়ে যাচ্ছে, পালিয়ে যেতে চাইছে, এটা পালিয়ে যেতে চাইছে কার কাছ থেকে? থার্ড পার্টি থেকে। থার্ড পার্টি থেকে সে নিজেকে বার করতে চাইছে, বা থার্ড পার্টি থেকে সে নিজেকে নিজেকে পালিয়ে বেড়াচ্ছে, থার্ড পার্টির থেকে সে নিজেকে পালিয়ে বেড়াচ্ছে, ঠিক আছে। এরকম এনার্জি কিন্তু রয়েছে। চলো দেখে নি আজকে কনফেশন অফ সোলমেট থেকে দেখে নেবো তোমার পার্সন তোমাকে কিছু কনফেস করতে চায়, কারণ কনফেস তো রয়েছে, সে তোমাকে কনফেস করতে চায়, বললাম না তোমাকে কনফেস করতে চায়। তো দেখে নিই চলো তোমার পার্সন তোমাকে কি কনফেস করতে চায়। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি এন্ড হেল্প মি। আমাকে জানাও যে এই ব্যক্তি কি কনফেস করতে চায় আমার ভিউয়ার্সদের। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, আমাকে জানাও এই ব্যক্তি কি কনফেস করতে চায়। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, আমাকে জানাও এই ব্যক্তি কি কনফেস করতে চায়। আই মিস ইউ, মিস করছে তোমাকে, ভীষণ বিশাল মাত্রায় মিস করছে। ইওর আইজ, ইওর স্মাইল, ইওর ভয়েস, ইওর সেন্ট, ইওর টাচ, আই এম মিসিং এভরিথিং। তোমাকে বিশাল মাত্রায় মিস করছে, ঠিক আছে। তোমার সাথে কাটানো মুহূর্ত, সমস্ত কিছু, ঠিক আছে। তোমরা হয়তো অনেক সময় মানে ভীষণ মানে একসাথে খুব ভালো টাইম স্পেন্ড করেছো, ঠিক আছে, খুব ক্লোজ রিলেশন তোমাদের মধ্যে ছিল, যেটাকে ভীষণ রকম মিস করছে, ঠিক আছে। তোমাকে মিস করছে এই ব্যক্তি, তোমাকে মিস করছে, মিস যে করছে না তা নয়, এই ব্যক্তি তোমাকে বিশাল মাত্রায় মিস করছে। আর কি চলছে, আর কি কনফেস করতে চায়? প্রোটেক্টেড, এই ব্যক্তি জানে যে তোমরা তাকে সেই ভালোবাসাটা দিয়ে আগলে রেখেছিলে, যেটা সে ওই থার্ড পার্টিতে গিয়ে পায়নি বা জীবনেও কোনোদিন পাবে না, যার কাছেই যাক না কেন। এটা কিন্তু তোমার পার্সন খুব ভালো করে বুঝে গেছে আজকের ডেটে, ঠিক আছে। আজকের ডেটে এই পার্সনের কিন্তু রিয়েলাইজেশন হয়েছে যে তোমরা তাকে ভালোবাসা দিয়ে, যে ভালোবাসার একটা বন্ডিং হয় না, যে ভালোবাসা দিয়ে যেভাবে তুমি তাকে আগলে রেখেছিলে, যে জড়িয়ে মায়া মমতায় জড়িয়ে রেখেছিলে, সেটা সে থার্ড পার্টি ফোর্থ পার্টি যার কাছেই যাক না কেন সে কিন্তু পাবে না। সেই প্রোটেকশন, সেই ভালোবাসা, সেটা কিন্তু সে আর কোথাও গিয়ে পাবে না, এটা কিন্তু সে মানে, ঠিক আছে। ওপেনিং আপ, আই এম গেটিং রেডি টু সে হোয়াট আই এম মাই হার্ট। ওই দেখো বলছি না, এই ব্যক্তি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের লাইফে আসবে, কাম ব্যাক করতে চলেছে। অনেকের পার্সন ক্লেম করে নাও, আজকের এনার্জিটা ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে। অনেকের পার্সন কিন্তু তোমাদের লাইফে ফিরতে চলেছে, কাম ব্যাক করতে চলেছে তোমাদের লাইফে, এবং তোমাদেরকে মানে কি বলবো কনফেস করবে, ঠিক আছে। এরকম এনার্জি দেখতে পাচ্ছি। আই নো দ্যাট দিস ইজ লাভ, ইট ইজ ট্রু, আনকন্ডিশনাল অ্যান্ড everlasting kind of love. I want you to know I am trying to open up, but it is too so hard for me to my feelings for you into words, but I know I have to do this and you need to hear them. দেখো এখানে আমি যেটা এনার্জি পেলাম, যেটা তোমাদের আমি এখানে বললাম, এই ব্যক্তির মনে তোমাদের প্রতি ভালোবাসা প্রচুর রয়েছে, ঠিক আছে, এবং সে সেটা ওপেনও করতে চায়, ঠিক আছে। এই যে ওপেন হার্ট যেটা বললাম তোমাকে, প্রথমেই বললাম না যে এই ব্যক্তি নিজেকে খোলাখুলি ভাবে ওপেন হার্ট, কোথায় এলো কার্ডটা, যেন কোথায় এলো ওপেন হার্ট কার্ডটা, তারাও দেখাচ্ছি। এনার্জি না
এই যে ওপেন হার্ট কার্ড দেখতে পাচ্ছ, এই যে সে ওপেন হতে চাইছে, একই মিনিং, সে ওপেন হতে চাইছে তোমাদের কাছে, ঠিক আছে, তোমাদের কাছে ওপেন হতে চাইছে, তোমাদেরকে বলতে চাইছে যে, তোমাদেরকে বলতে চাইছে যে আমি ফিরছি তোমার লাইফে, আমি তোমার জেনুইনলি আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ কেয়ার করি, তোমার যত্ন, তোমার মানে মানে তোমাকে কেয়ার করব, তোমার যত্ন নেব, আমি আর কোনোদিন তোমার সাথে বেইমানি করব না, তোমাকে কোনোদিন কষ্ট দেবো না, যন্ত্রণা দেবো না, আমি এগুলো তোমাকে বলতে চাই, আমি ওপেন হতে চাই, আমি আমি তোমাকে নিয়ে কি ফিল করি, তোমাকে আমি কতটা ভালোবাসি, তোমার জন্য আমি কি না কি ফিল করি, তোমাকে আমি কতটা মিস করি, আমি এগুলো সমস্ত কিছু তোমার কাছে বলতে চাই, আমি এগুলো বলতে চাই আর তোমার কাছে শুনতে চাই, যে তুমি কি তার জবাবে কি বলো, আমি এগুলো শুনতেও চাই তোমার কাছে, ঠিক আছে। আর কি বলো, শুন, এই ব্যক্তি খুব তাড়াতাড়ি তোমাদের লাইফে কামব্যাক করবে, আর কিছু আমি রিডিং করব না, এরপর আর কিছু রিডিং করার মতন কিছু নেই, তোমাদের কাছে পুরোপুরি ওপেন হয়ে গেল, দেখো এনার্জি কিন্তু ক্যাচ করে নেয়, এনার্জি ক্যাচ করে নেয়, ঠিক আছে। এই ব্যক্তি তোমার লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি ফিরতে চলেছে, শুন, খুব তাড়াতাড়ি তোমাদের লাইফে এন্ট্রি নেবে, কামব্যাক করবে তোমাদের লাইফে, তোমাদের লাইফে এন্ট্রি নেবে, তোমাদের কাছে কনফেস করবে নিজের ফিলিংস, নিজের ইমোশন, প্লাস তোমাদের সাথে যেটা করেছে তার জন্য সরি বলবে, এরকম এনার্জি কিন্তু বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি, ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে, ঠিক আছে, ক্লেম করে নেবে, এই ব্যক্তি কিন্তু তোমাদের লাইফে ফিরবেই ফিরবে, এনার্জি আমি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এটাই ছিল আজকের রিডিং, কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা অতি অবশ্যই কিন্তু ক্লেম করে নেবে, ঠিক আছে। এটা তোমার পার্সনের, আজকে আমি যে রিডিংটা চেক করলাম, এই রিডিংটা এখন তোমরা বলবে দিদি আমি তো দেখলাম যে সে তো বেশ বিন্দাস রয়েছে, ঘুরছে ফিরছে, এনজয় করছে, হাসছে দাচ্ছে, আরে একটা মানুষ কখনোই সারা জীবন না মন খারাপ করে বা কান্নাকাটি করে থাকতে পারে না, তোমরাই বলো না, তোমাদের ওপর দিয়ে যে ঝড়ঝাপটাটা গেছে, তোমরা তো প্রচুর কষ্ট পেয়েছো, প্রচুর চোখের জল ফেলেছো, তার মানে কি তোমরা 24 ঘন্টা 24/7 চোখের জলই ফেলো, কখনো একটু হাসো না, বা কখনো একটুখানি ভালো মনে হয় না যে একটু মনটা আজকে একটু ভালো লাগছে, একটু ফুরফুরে লাগছে, বা কোথাও একটু ঘুরতে গেলাম একটু আনন্দ করি, এগুলো কি তোমাদের মনে হয় না? হয়তো একটা মানুষ তো 24/7 চোখের জল ফেলতে পারে না, এটা হতেই পারে না, ভগবান মানুষকে সেইভাবেই সৃষ্টি করেছে, কখনোই তুমি একটানা তুমি কাঁদতে পারবে না, সেই রকম তোমার পার্সনের ক্ষেত্রে, এবার তোমার পার্সন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মানে ওপর দেখাচ্ছে, সে প্রিটেন্ড করছে তোমাদের সামনে, বা মানুষকে অন্য সবাইকে দেখানোর চেষ্টা করছে যে না আমি তো বেশ ভালো আছি, হ্যাপি আছি, এটা দেখানোর চেষ্টা করছে, কিন্তু অন্তরাত্মায় তার গভীর, আমি ট্যারো মানে কি, ট্যারো রিডিং মানে হচ্ছে তার মনের গভীরে অন্তরাত্মায় কি চলছে সেটাকে রিডিং করা, এখানে তোমার পার্সনের অন্তরাত্মা মনের গভীরে যেটা চলছে সেটাই আমি তোমাদের রিডিং করে দেখালাম, এখানে তার মনের গভীরে এটাই চলছে যে সে কিন্তু চায় এবং খুব তাড়াতাড়ি সে কিন্তু তোমাদের লাইফে কামব্যাক করবে, তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, ঠিক আছে, তোমাদেরকে নিয়ে এত চিন্তা ভাবনা করতে হবে না, তোমরা উল্টে এটা চিন্তা করো তোমার পার্সন যদি তোমার লাইফে কামব্যাক করে তোমাদেরকে সরি বলে, বা আবার মানে বলে যে আবার নতুন করে শুরু করি চলো, তোমরা কি করবে তখন, তোমরা তখন কি করবে, তোমরা কি তাকে একসেপ্ট করবে না রিজেক্ট করবে, সেটা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, ঠিক আছে। এই পার্সনকে যে নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না, এই পার্সন নিজে এসে তোমাদের কাছে ধরা দেবে, ঠিক আছে, নিজে এসে তোমাদের কাছে ধরা দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আমি বারবার করে বলি, ঠিক আছে, নেগেটিভ চিন্তা মাথা থেকে বাদ দাও, পজিটিভ থাকবে সবসময়, তাহলে দেখবে লাইফে সবসময় পজিটিভ ঘটবে। চলো আজকের মতন রিডিং এখানেই শেষ করলাম, আবার কালকে একটা নতুন রিডিং নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো, আজকের মতন আসি, টাটা।